কবি নজরুল বলেছেন, কোনো কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কত চমৎকার উক্তি। নারীর বিহীন পুরুষের কর্ম সবসময় অর্ধেক। নারীরা প্রতিটা ক্ষেত্রে পুরুষের অনুপ্রেরণার ধারক। মিলেমিশে শীত মোকাবেলা সাম্যের পথে নারীবাদী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা চেম্বার্সের সম্মানিত সভাপতি জনাব বেনজির আহমেদ টিটু মহোদয়, উপস্থিত আছেন কালিয়াতি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন, উপস্থিত আছেন বিএনপির কালিয়াতি উপজেলা কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মজনু ভাই, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি শহীদ ভাই, সাধারণ সম্পাদক তৌহিদ ভাই সহ সামনে উপস্থিত ছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সামনের পথে অনুষ্ঠানে আমরা প্রথমত গত 2-3 দিন আগেই বল্লায় একটি প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এ থেকে ওদের অনুপ্রেরণা থেকে আমরা নিজেরাই অনুপ্রাণিত হয়েছি। এই ধরনের অনুষ্ঠানে আসলে উপস্থিত থাকাটাও নিজেকে গর্ববোধ করার মতো একটা প্রোগ্রাম এগুলো। যেহেতু বাংলাদেশের নারীদের পদে পদে বিভিন্ন সময় কোনো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হয়। এক সময় ঊনবিংশ শতাব্দীর বেগম রোকেয়া ছিলেন নারী মুক্তির অগ্রদূত। আমি মনে করতেছি এই সাম্যের পথে সংগঠনটি, এটার যে উদ্যোক্তা এবং যারা নেতৃত্ব দিচ্ছে মালিহা হাবিবা সহ তার যেই টিম আছে, তারা আমি মনে করছি কালিহাতী উপজেলার নারী মুক্তির অগ্রদূত হয়ে এই সংগঠনটি কাজে হাত দিয়েছে এবং ভবিষ্যতে এগিয়ে যাবে। এখানে যারা উপস্থিত আছেন ছাত্রীরা, সকলকেই লক্ষ্য রাখতে হবে আমাদের সুশিক্ষা গ্রহণ করতে হবে। লেখাপড়ার মাঝপথে কোনো বাধাই আমরা মানব না। এটা হতে পারে দারিদ্রতা, বাবা মার অজ্ঞতার কারণে বাল্য বিবাহ দিতে গেলে আপনারা প্রতিরোধ করে চলবেন। আপনারা এই সংগঠনের মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন, প্রয়োজনে নিজেরা অবহিত করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন, আমি ওসি হিসাবে উপস্থিত আছি, এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যারা আছে, আমরা সম্মিলিতভাবে বাল্য বিবাহ প্রতিরোধ করব। এই বাল্য বিবাহ শুধু দরিদ্রতার কারণে হয় না, অনেক জায়গায় দেখা গেছে মেয়েরা অল্প বয়সে কোথাও লাইনচ্যুত হয়ে কোনো ছেলের সাথে চলে যাচ্ছে। 12 বছর, 14 বছর, 15 বছর বয়সে মেয়েরা চলে যাচ্ছে। এই কারণে বারবার ফিরিয়ে এনে বাবা মা 2-3 বার ফিরিয়ে এনেছে, চেষ্টা করেছে লেখাপড়া করার জন্য, না হওয়াতে বাধ্য হয়ে বাল্যবিবাহ দিচ্ছে। আপনাদের এটা থেকে বিরত থাকতে হবে। চাউনি থাকতে হবে উপরের দিকে। চাউনি থাকলে আপনার গন্তব্যে পৌঁছা সহজ হবে, আর নিচের দিকে চাউনি থাকলে হোঁচট খেয়ে পড়ে যাবেন। আপনার টার্গেট থাকবে আপনি এসএসসি পাস করবেন। এসএসসি পাস করে 16 বছর কিংবা 17 বছর, আপনার বিয়ের বয়স হয় নাই, মিনিমাম 18 বছর লাগবে। আর 18 বছর মানে এটা সরকার আইন করেছে বিদায় এই বয়সেই আমার বিয়ে বসতে হবে এমন কোনো কথা নাই। আমাকে উপযুক্ত হতে হবে। এসএসসি, এইচএসসি, স্নাতক এবং মাস্টার্স কমপ্লিট করে আপনি আসেন, আপনার শিক্ষকতা আসেন, রাজনীতিতে আসেন, ব্যবসায় আসেন, সরকারি কর্মকর্তা হন, আপনার দ্বারা সব সম্ভব। এই যে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারবেন। এই টার্গেটটা মাথায় নেবেন। এই টার্গেটটা মাথায় নিলে দেখা গেছে যে আপনাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আর যদি রাস্তার ধারে স্কুল থেকে বের হয়েছেন, রাস্তার ধারে ভালো জিন্সের প্যান্ট আর এই টি শার্ট পরে সানগ্লাস দিয়ে এসে একটা ছেলে প্রস্তাব দিল আপনাদের, যদি অসামঞ্জস্যপূর্ণ রিলেশনে জড়িয়ে যান,
লেখাপড়া শেষ, পরবর্তী ফলাফল কি? কারণ ওই ছেলে নিজেই তো ভালো কর্ম করে না, তা আপনার দ্বারা ভালো কর্ম হওয়ার সম্ভাবনা নাই। পরবর্তীতে দেখবেন আপনাকে 3-4 বছর বিয়ে করবে, 3-4 বছর 5 বছর পরে আপনাকে আর ভালো লাগতেছে না। ওই ছেলের বয়সটাও কম ছিল, ছেলেদের বিয়ের বয়স 21 বছর সরকার নির্ধারণ করেছে। কম বয়সে যখন বিয়ে করে তারপর ওই বয়সটাতে আবার অন্য কোনো মেয়ের দিকে নজর দেয়, তখন আপনার সাথে আছে একটি কি দুইটি সন্তান, আপনার দারিদ্র পিতামাতার কাছে চলে আসতেছেন একটি সন্তান। প্রথম একজনকে দারিদ্রতার কারণে বিদায় করেছিল, এখন 3 জনকে তাকে খাওয়াতে হচ্ছে। অনেক অভিযোগ আমার কাছে আসে এবং চেষ্টা করি ব্যবস্থা নেওয়ার, কিন্তু পরবর্তীতে ব্যবস্থা না নিয়ে আমরা যদি এটাকে প্রতিরোধ করতে পারি তাহলে সবচেয়ে ফলপ্রসূ হবে। আমরা কেউ অসামঞ্জস্যপূর্ণ কোনো সম্পর্কে জড়াবো না, যদি জড়াই তাহলে আমাদের পরিণতি ভয়াবহ হবে। আপনারা আসেন, এই যে এই উদ্যোক্তাদের কাতারে দাঁড়ান, আমি আশা করি ওদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, আপনাদেরকে নিয়েও স্বপ্ন দেখি।